शरणागत भजन व्रत चिरपालन चरणम शरणागत भजन व्रत चिरपालन चरणम सुकृतालय सरलाशय सुजनाखिल वरणम सुकृतालय सरलाशय सुजनाखिल वरणम हरिसाधन कृतबाधन जनशासन कलनम हरिसाधन कृतबाधन जनशासन कलनम सचराचर करुणाकर निखिला शिव दलनम सचराचर करुणाकर निखिला शिव दलनम शुभदोदय दिवसे वृष रविजानिज दयितम शुभदोदय दिवसे वृष रविजानिज दयितम प्रणमामि च चरणान्तिक परिचारक सहितम। श्रीधाम मायापुर दिव्यगूढ़ महात्मगीतन्मुखरंगवरेण्यं धन्यं महाभागवताग्रगण्यं वन्दे प्रभुं गौरकिशोरसंगम। जिनी श्री गौर जन्मस्थली श्रीधाम मायापुरेर दिव्य गूढ़ महात्मा অর্থাৎ অপ্রাকৃত মহিমা কীর্তনে বিশেষ আগ্রহ বিশিষ্ট বরণীয় ধন্য এবং মহাভাগবতগণের অগ্রগণ্য সেই শ্রী গৌরকিশোর নামক প্রভুকে বন্দনা করি। পতিত পাবন শ্রীল গুরু মহারাজ জি কি জয়। দশমস্থানাচার্য বৈষ্ণববৃন্দ প্রভুপাদের পার্শ্বদবৃন্দ কি জয়। জগৎগুরু প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। अवधूत कुलोचरामणि श्रीशिला गौरदास बाजी महाराज की जय। श्रीशिला सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाराज की जय। श्री रूपानुगाधार्य वर्ग की जय। परम गुरु श्री गौरकिशोर श्रीमद सुंदरानंद विद्या विनोद संकलित আমরা গত 2 দিন পড়েছি প্রকৃত গুরু ও শিষ্য। আজকের বিষয় বহিরঙ্গ ও অন্তরঙ্গ পরিচয়। ओम विष्णुपाद श्रील गौरकिशोर दास गोस्वामी महाराज फरिदपुर जिलार अंतर्गत टेपाखोला नामक स्थानेर निकट पद्मा नदीर तीरे बागजान नामक ग्रामे न्यूनाधिक 100 बछर पूर्वे कोनो वैश्यकुले आविर्भूत हইয়াছিলেন। न्यूनाधिक माने कम बेशी 100 বছর पूर्वे अर्थात যখন লিখছেন তখন থেকে। এই গ্রন্থ লিখেছেন প্রকাশিত হয়েছে 1344 বঙ্গাব্দ বা 1937 খ্রিস্টাব্দ। অতএব তখন থেকে বা গ্রন্থ লিখতে সময় লেগেছে ধরুন 1337 হবে, কারণ নভেম্বর মাস তো সেই সময় থেকে ন্যূনাধিক কমপক্ষে 100 বছর আগে মানে 1837 অর্থাৎ ওই সময়ের কাছাকাছি, কয়েক বছরের দিক ওদিক হবে। ইহার পিতৃদত্ত নাম ছিল বংশী দাস। ইনি মাতা পিতার চেষ্টায় বাল্যকালেই দ্বার পরিগ্রহ করিয়া 29 বৎসর বয়স পর্যন্ত গৃহে বাস করেন। ইনি গৃহস্থাশ্রমে অবস্থানকালে শস্যের দালালি ব্যবসায় করিতেন। পত্নী বিয়োগের পর ওই ব্যবসায় পরিত্যাগ করিয়া বৈষ্ণব সার্বভৌম ওম বিষ্ণুপাদ শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য শ্রীমৎ ভাগবত দাস বাবাজি মহাশয়ের নিকট হইতে কৌপিন গ্রহণ করেন। বেশ গ্রহণের পর প্রায় 30 বৎসর কাল শ্রী ব্রজমণ্ডলের বিভিন্ন গ্রামে বাস করিয়া নিরন্তর কৃষ্ণ ভজন করেন। মধ্যে মধ্যে তিনি উত্তর ভারতের ও গৌড়মণ্ডলের তীর্থসমূহ পরিভ্রমণ করিয়াছিলেন। শ্রীক্ষেত্রে শ্রী স্বরূপদাস বাবাজির সহিত, কালনায় শ্রী ভগবান দাস বাবাজির সহিত ও কুলিয়ায় শ্রী চৈতন্য দাস বাবাজির সহিত তাহার সাক্ষাৎকার হয়। এ তদ্ব্যতীত ব্রজমণ্ডলের মহাপুরুষ ও ভজনানন্দী নামে পরিচিত তদানীন্তন সকল প্রসিদ্ধ ব্যক্তির সহিতই তাহার বিশেষ পরিচয় ছিল। পরিচয় থাকিলেও তিনি কাহারও কোনো প্রকার প্রচ্ছন্ন বিষয় চেষ্টাকে বিন্দুমাত্র অনুমোদন করেন নাই। স্বয়ং অন্তরে সম্পূর্ণভাবে পৃথক ও ওই সকল সঙ্গ বর্জিত হইয়া একাকী শুদ্ধ ভজনে নিবিষ্ট ছিলেন। যে বৎসর শ্রীমন মহাপ্রভু শ্রীধাম মায়াপুর যোগপীঠে প্রকাশিত হন, সেই বৎসর অর্থাৎ 1300 বঙ্গাব্দের ফাল্গুন মাসে শ্রীল গৌরকিশোর
শিল জগন্নাথ দাস বাবুজি মহাশয়ের আদেশানুসারে ব্রজমণ্ডল হইতে গৌড়মণ্ডলে আগমন করেন এবং তদবধি অপ্রকট কাল পর্যন্ত নবদ্বীপের বিভিন্ন পল্লীতে অভিন্ন ব্রজমণ্ডল বিচারে বাস করেন। তিনি ধামবাসী দর্শনে গৃহস্থের গৃহ হইতে শুষ্ক দ্রব্যসমূহ ভিক্ষা করিয়া স্বহস্তে ভগবানের নৈবেদ্য প্রস্তুত করিতেন। কখনো পথ হইতে শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করিয়া তদ্বারা রন্ধন কার্য নির্বাহ করিতেন। গ্রহণাদি উপলক্ষে যে সকল ব্যবহৃত মৃৎভাণ্ড লোকে রাস্তায় ফেলিয়া দিত, তিনি সেই সকল গঙ্গা জলে ধৌত করিয়া তাহাতে পাকাদি কার্য নির্বাহ করিতেন। অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য গঙ্গা তীরে আনিত শবের বস্ত্রাদি যাহা গঙ্গা গর্ভে নিক্ষিপ্ত হইত, তাহা গঙ্গা জলে ধৌত করিয়া তদ্বারা আচ্ছাদনের কার্য সাধন করিতেন। অর্থাৎ সর্বতোভাবে পরাপেক্ষা রহিত হইয়া অপরের পরিত্যক্ত ও অপ্রয়োজনীয় বস্তুর দ্বারা তিনি স্বীয় ব্যবহারিক কার্যসমূহ নির্বাহ করিতেন। নিরপেক্ষ শব্দটির প্রকৃত তাৎপর্য পূর্ণমাত্রায় তাহার আচরণে পরিদৃষ্ট হইত বলিয়া ঠাকুর ভক্তিবিনোদ অনেক সময়ই শ্রীল গৌরকিশোরের অসামান্য বৈরাগ্য, শুদ্ধ ভক্তি ও ভগবদ অনুরাগের কথা আলোচনা করিতেন। ইনি মধ্যে মধ্যে শ্রীমৎ ভক্তিবিনোদ ঠাকুরের নিকট নবদ্বীপের অন্তর্গত গোদ্রুমের সানন্দ সুখদকুঞ্জে আসিতেন। ঠাকুরের নিকট শ্রীমৎ ভাগবত শ্রবণ ও ভক্তি সিদ্ধান্তের আলোচনায় অসামান্য উৎসাহ প্রদর্শন করিতেন। তাহার গলদেশে তুলসী মালিকা, হস্তে নির্বন্ধিত নাম সংখ্যার জন্য তুলসীর মালা এবং শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের প্রার্থনা ও প্রেমভক্তি চন্দ্রিকা প্রভৃতি বঙ্গভাষায় লিখিত কয়েকখানি গ্রন্থ তাহার যথাসর্বস্ব ছিল। আবার কোনো কোনো সময়ে তাহার গলদেশে কোনো মালা নাই। হস্তে সংখ্যা করিবার তুলসী মালার পরিবর্তে ছিন্ন বস্ত্রগ্রন্থির মালা, উন্মুক্ত কৌপিন, দিগম্বর, হেতুরহিত বিতৃষ্ণা ও কর্কশ বাক্য প্রভৃতি অনেকানেক দৃশ্য তাহাতে দেখা যাইত। অনুস্বার বিসর্গের পাণ্ডিত্যে বাহ্য অধিকার না থাকিলেও শাস্ত্রের সমস্ত তাৎপর্য ও সিদ্ধান্ত তাহার হৃদয়ে ও বাস্তব আচরণে দেদীপ্যমান ছিল। কেহ কোনোদিন তাহার পরিচর্যা করিবার অবকাশ পান নাই। তিনি কাহারও কোনো প্রকার সেবা গ্রহণ করিতে প্রস্তুত ছিলেন না। তাহার অকৃত্রিম অতিমর্ত বৈরাগ্যের আদর্শ দর্শন করিলে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী প্রভুর কথা স্মরণ হইত। কৃষ্ণেতর বিষয়ে বৈরাগ্য তাহাকে আশ্রয়রূপে পাইয়া ধন্য হইয়াছিল। তাহার পাদপদ্মের পশ্চাতে সর্বজ্ঞতা প্রভৃতি বিভূতি অনুক্ষণ সেবা করিবার জন্য কৃতাঞ্জলি হইয়া অবস্থান করিত। তিনি সকল কপট ব্যক্তির হৃদয়ের কথা বলিয়া দিতে পারিতেন। বহু দূরে অবস্থিত হইয়াও কোথায় কোন সময়ে কোন কপট ব্যক্তি হরিসেবা ও হরিকার্যের নামে ভোগ কার্যে রত আছে তাহা তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে অন্তর্যামী সূত্রে জানাইয়া দিয়া সকলকেই কপটতার হস্ত হইতে রক্ষা পাইবার সুযোগ দিতেন। কিন্তু এই সর্বজ্ঞতা তাহার শ্রীপাদ পদ্মের পরম মহত্ব নহে। তিনি জগতে কৃষ্ণ ভজনের যে সর্বোত্তম আদর্শ ও কৃষ্ণ প্রেমার যে বিপ্রলম্ভ মূর্তি প্রকাশিত করিয়াছেন, তাহাই তাহার শ্রীপাদ পদ্মের নিত্য শোভা বিস্তার করিয়াছে। ওং বিষ্ণুপাদ। শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী মহারাজ ফরিদপুর জেলার অন্তর্গত টেপাখোলা নামক স্থানের নিকট পদ্মা নদীর তীরে বাগজান নামক গ্রামে ন্যূনাধিক 100 বৎসর পূর্বে কোনো বৈশ্যকুলে আবির্ভূত হইয়াছিলেন। কুল ছিল বৈশ্য। অতএব যাঁরা এই কুল আর ব্রাহ্মণত্ব নিয়ে অহংকার করেন, তাদের জানা দরকার যে বৈষ্ণবের কোনো জাতি বা কুল হয় না। তিনি যে কুলে যে জাতিতে আবির্ভূত হন, সেই জাতি এবং কুলকে পবিত্র করে সকলের মঙ্গল করেন। এখানে ব্রাহ্মণ কিন্তু সন্ন্যাস নিয়েছেন, তাদেরকে তথাকথিত শাস্ত্র অনুসারে দেবগোস্বামী বলারও নিষেধ রয়েছে। কারণ ব্রাহ্মণ কুলে উদিত আর সন্ন্যাস নিয়েছেন, তাকে যদি দেবগোস্বামী বলা হয়, তাহলে যেসব পরম বৈষ্ণব অন্যান্য কুলকে পবিত্র করে সেখানে উদিত হয়েছেন, সেই সব বৈষ্ণবগণের অবমাননা হয়। এই জন্য এইটি প্রভুপাদের শিক্ষায় কিন্তু নেই, এই দেব গোস্বামী। এখানে বাবাজি মহারাজ কোন স্থানে এবং কোন কুলে আবির্ভূত হয়েছিলেন? তাহার পিতৃদত্ত নাম বংশীদাস, অর্থাৎ বাবা মা নাম দিয়েছিলেন বংশীদাস। আবির্ভাব সময় তার নাম ছিল বংশীদাস। অতএব নাম থেকেই বোঝা যাচ্ছে যে একটি অপ্রাকৃত নাম নিয়ে তিনি আবির্ভূত হয়েছেন।
তার মা বাবা চেষ্টা করেছিলেন এবং বাল্যকালেই বিবাহ হয়েছিল এবং 29 বছর বয়স পর্যন্ত তিনি গৃহে বাস করেন। দেখুন কি লিখছেন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু, যে ইনি গৃহস্থাশ্রমে অবস্থানকালে শস্যের দালালি ব্যবসায় করিতেন, অর্থাৎ শস্যাদি বিক্রয় করতেন, শাকসবজি, গৃহস্থাশ্রমে 29 বছর বয়স পর্যন্ত ছিলেন। তারপর পত্নী বিয়োগ হয়ে গেলে সেই সব পরিত্যাগ করে বৈষ্ণব সার্বভৌম ওং বিষ্ণুবাবা ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য ছিল ভাগবত দাস বাবাজি মহারাজের নিকট কৌপিন গ্রহণ করেন, অর্থাৎ বাবাজি বেশ পান। বেশ শিষ্য কার ছিল? ভাগবত দাস বাবাজি মহারাজ। ভাগবত দাস বাবাজি মহারাজ কার শিষ্য ছিল? জগন্নাথ দাস বাবাজি মহারাজের। এই বেশ গ্রহণের পর প্রায় 30 বছর তিনি ব্রজমণ্ডলে ছিলেন, বিভিন্ন স্থানে ব্রজমণ্ডলের বিভিন্ন গ্রামে অপ্রাকৃত সেখানে বাস করেছেন এবং নিরন্তর কৃষ্ণ ভজন করেন। এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ এবং তার সম্পর্কিত বেশ গ্রহণকারী সব মহাবৈষ্ণবগণ সকলেই সিদ্ধ মহাত্মা, যেমন ভাগবত দাস বাবাজি মহারাজ। তাঁর বেশ শিষ্য ছিল বাবাজি মহারাজ, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ। আবার পরবর্তীকালে ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে বেশ নিয়েছিলেন। আবার বিহারী দাস বাবাজি মহারাজ, এই সব তাঁর সঙ্গে সকলেই তাঁর সঙ্গে সম্পর্কিত সব সিদ্ধ মহাত্মা। আর এই বেশ গ্রহণ এখানে এইসব আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে এবং জানাও দরকার। এই যে বিভিন্ন সহজিয়া সম্প্রদায়, আমাদের অনেক বালিশ শিষ্যবর্গ বা আশ্রয়কারী, আমরা অনেকে বালিশ, আমাদের কোনো তত্ত্বজ্ঞান বিশেষ নেই। এই সহজিয়ারা আমাদেরকে সুযোগ পেলেই বলে যে আপনাদের আবার পরম্পরা কোথায়, আপনাদের আবার পরম্পরা কোথায়, কে কার শিষ্য। আমাদের দেখুন একজন শিষ্য, তারপর শিষ্য, তারপর শিষ্য, সে বাবা ছেলে হলেও শিষ্যের পর আমাদের লিস্ট আছে। আপনাদের তো গুরু পরম্পরাই নেই। কিন্তু সেখানে বোঝার বিষয় আছে যে গুরু পরম্পরা কেবল এই দীক্ষা মন্ত্রের দ্বারা হয় না। গতকাল কয়েকজন ভক্তের সঙ্গে কথা হচ্ছিল, সেখানেও এই নিয়ে কথা হয়েছে। একজন জিজ্ঞেস করেন দীক্ষা নেওয়া হবে। দীক্ষা মানে যে একটি ব্যক্তি স্থির করে, একটি দিন স্থির করে, সেই দিন সকালবেলায় মস্তক মুন্ডনাদি করে বা যা যেরকম মাতৃগণ স্নানাদি করে, নতুন বস্ত্রাদি পরে, গলায় কণ্ঠি নিয়ে একজন ব্যক্তির কাছ থেকে একটি শুভ মুহূর্তে মন্ত্রাদি শোনাই শুধু নয়। দীক্ষা মানে দিব্য জন্ম। আমার যে এখন ধারণা আছে যে আমি শরীর এবং মন, এই ধারণা থেকে পরিত্রাণ লাভ করা হচ্ছে দীক্ষা, দিব্য জন্ম। আমার একটি দিব্য জন্ম, দিব্য জন্ম হবে, দীক্ষা হবে। তো দিব্য জন্ম হতে গেলে দিব্য জ্ঞানের প্রয়োজন, না হলে দিব্য জন্মটি আসবে কোথা থেকে? কোনো জামা কাপড় নাকি যে উপরে পরিয়ে দেওয়া হবে, বা আত্মাকে শরীর থেকে বার করে নিয়েছে আরেকটি শরীর দিয়ে দেবে, তা তো আর নয়। দিব্য জ্ঞান অর্থাৎ অন্তরে এই ধারণা থাকবে। সেই জন্য শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন, অন্তরঙ্গ সাধুর সঙ্গই গুরুপদাশ্রয়। গুরুপদাশ্রয় যেটি শ্রীল রূপ গোস্বামী পাদ 64 ভক্তি অঙ্গের প্রথম বলেছেন। গুরুপদাশ্রয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। এই আশ্রয় নেওয়া মানে এইরকম নয় যে কোথাও একটা দেখে কোনো একটা মিশনে মন্দিরে বা বৃক্ষের নিচে বা সমুদ্র গর্ভের নিচে বা হিমালয়ের উপরে কাউকে পেয়ে তার কাছ থেকে মন্ত্রটি নিয়ে নেওয়া নয়। দিব্য জ্ঞান লাভ করলে দিব্য জন্ম হয়। কেউ বিজ্ঞানী হবেন, তা তিনি কি তার শরীর আদি পরিত্যাগ করে বিজ্ঞানী শরীর লাভ করেছেন? না, তিনি প্রাকৃত বিজ্ঞানের চর্চা করে সেই বিজ্ঞান সম্বন্ধে তার ধারণা হয়েছে বলে তিনি বিজ্ঞানী। তার একটি বিশেষ পরিচয় আছে। পিএইচডি করলে এবার ডক্টরেট বলা হয়, পিএইচডি করলে ডক্টরেট বলা হয়। তারপর পোস্ট ডক করেন, নতুন ফর্মুলা, নতুন কিছু জগৎকে দেন, পেপার আদি লেখেন বড় বড় জার্নালে, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল জার্নালে। তো কেন? কারণ তার বিজ্ঞান সম্বন্ধে ধারণা হয়েছে, প্রাকৃত বিজ্ঞান। এই অপ্রাকৃত বিজ্ঞান অর্থাৎ তত্ত্ব সম্বন্ধে ধারণা হলে সেইটি দীক্ষা। সহজিয়ারা বলবে আপনাদের আবার গুরু পরম্পরা কোথায়, এনার তিলক ওই রকম, ওনার তিলক ওই রকম, আর আপনারা একরকম তিলক সবাইকে পরিয়ে দিয়েছেন। এই সব দুর্বুদ্ধিযুক্ত ধারণা আমরা শুনে তখন আর ভেবাচাকা খেয়ে যাই, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। এবার অনেকে বালিশ, যাদের কোনো তত্ত্বজ্ঞান হয়নি, তারা সেই সব দীক্ষার মন্ত্রাদি ত্যাগ করে বা সহজিয়াদের কাছে যান। শ্রীমান মহাপ্রভুর লীলায় যখন একজন ভিক্ষুক এসে অদ্বৈত আচার্য প্রভুকে জিজ্ঞাসা করলেন যে তা শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুকে, তখন আচার্য গোসাই অদ্বৈত প্রভু বললেন, কেন জিজ্ঞেস করছেন, সবাই তো জানেন, কেশব ভারতী। অদ্বৈত আচার্য প্রভু ঈশ্বর, তিনি বললেন মহাপ্রভুর গুরু হচ্ছেন কেশব ভারতী।
ঈশ্বরপুরীপাদও তো বলতে পারতেন, হ্যাঁ পারতেন, কিন্তু বললেন কেশব ভারতী। তো মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন কোথায়? শ্রীমৎ ঈশ্বরপুরীপাদের নিকট। আর বেশ নিয়েছিলেন কোথায়? শ্রীমৎ কেশব ভারতীর নিকট, কণ্টক নগরে, অর্থাৎ বর্তমানে কাটোয়ায়। তাহলে বেশ শিষ্য যিনি বেশ গুরুর অভিনয় করেছেন, মহাপ্রভু জগৎগুরু, কিন্তু যার কাছে বেশ গ্রহণের অভিনয় করেছেন তাকে গুরু বললেন। অতএব বেশ গুরু যিনি সন্ন্যাস দেন তিনিও গুরু। দীক্ষাগুরু যেমন, শিক্ষাগুরু যেমন, সন্ন্যাসগুরু তেমন, সমান সম্মান। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণিতে পড়েছি যে দীক্ষাগুরু শিক্ষাগুরু উভয়ে সমান সম্মান, এখানে বেশ গুরুও তাই। অতএব যদি বেশ শিষ্য হন তাহলে সেটিও একটি পরম্পরা। না হলে অদ্বৈত আচার্য প্রভু শ্রীল কেশব ভারতীর নাম নেওয়ার আগে ঈশ্বরপুরীপাদের নামই বলতেন, বা কেবলমাত্র ঈশ্বরপুরীপাদের নামই বলতেন। দীক্ষা তো ঈশ্বরপুরীপাদের কাছে নেওয়ার অভিনয় করেছিলেন মা। তো এখানে বেশ শিষ্যকার শ্রীমৎ ভাগবত দাস বাবাজি মহারাজের। অতএব শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এই পরম্পরাভুক্ত, এদিক থেকে এই পরম্পরাভুক্ত। আচ্ছা, আর এমনি তিনি প্রভু বংশীয়। আবার শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় জগন্নাথ দাস বাবাজি মহারাজের কাছে বেশ নিয়েছিলেন। আর তার যে দীক্ষাগুরু ছিলেন প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর, তাঁর নাম রাখেন নেই একটি কারণে। সেটি হচ্ছে সেই ব্যক্তি রঘুনাথ দাস গোস্বামীর প্রতি জাতি বিচার করে অবমাননা করেছিলেন। তিনি বলেছিলেন যে আমি যদি তখন জীবিত হতাম তাহলে রঘুনাথকে অনেক কৃপা করতাম। প্রভুপাদ বলেছিলেন স্বরগোস্বামীর অন্যতম শ্রী স্বরূপের রঘু মহাপ্রভুর অত্যন্ত প্রিয়তম পার্ষদ, তার জাতি দেখে এই ব্রাহ্মণ অভিমানী তিনি বলছেন রঘুনাথকে আমি কৃপা করতাম। তো একদিন ওই বিপিন বিহারী গোস্বামী, যিনি ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের দীক্ষাগুরু রূপে পরিচিত ছিলেন, তিনি ওই গৃহে এসছেন। আর তখন বিমলা প্রসাদ সরস্বতী তরুণ, তিনি গৃহ থেকে বার হচ্ছেন, ওই গোল করে অর্ধ সার্কুলার সেমি সার্কেল করে গোল করে দূর দিয়ে ঘুরে চলে গেলেন। তখন বিপিন বিহারী গোস্বামী জিজ্ঞেস করেছেন, এটাকে তোমার চতুর্থ পুত্র না? ভক্তিনাথ ঠাকুর বললেন হ্যাঁ। ও এরকম দূর দিয়ে এরকম ভাবে গেল কেন? শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছিলেন যে ও প্রতিজ্ঞা করেছে যে কোনো সহজে আর এত মিটার দূরত্ব পর্যন্ত ও আসবে না। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় ওনাকে বলে দিলেন। অতএব এই যে বাহ্য পরিচয়, এটি একটি অভিনয়। শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের এই বিপিন বিহারী গোস্বামীর কাছে মন্ত্রাদি নেওয়ার যে একটা লীলা দর্শিত হয়, এটি অভিনয় রূপ লীলা। কিন্তু শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় শ্রীল জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য ছিলেন। এইভাবে পরম্পরা এসেছে। এর আগে আমরা শ্রীল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শ্রী হরিনাম চিন্তামণিতে পড়লাম যে ভাবমার্গে ভজন উদিত হয়। দীক্ষা গ্রহণের পর সাধনাদি করতে করতে এক সময় যিনি নিরন্তর নাম গ্রহণ করেন তিনি ভাবমার্গে ভজন শুরু করেন। এই ভাবমার্গে ভজন মানেই এইটি একটি বিশেষ ভাবমার্গীয় পন্থা। এখানে কে কার শিষ্য ফর্ম্যালি আনুষ্ঠানিকভাবে সেটি সবসময় দেখাও হয় না। নাহলে তো বিপিন বিহারী গোস্বামীর জয়ধ্বনি দেওয়া হতো, প্রভুপাদ ওনাকে রাখেন নাই। কিন্তু এই যে ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য, এই পরম্পরা রেখেছেন। ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের পর জগন্নাথ দাস বাবাজি মহারাজের জয়ধ্বনি দেওয়া হয়, কারণ তিনি ছিল জগন্নাথ দাস বাবাজি মহারাজের বেশ শিষ্য। এই বেশ শিষ্যটি কিছু কম নয় দীক্ষার চেয়ে। আবার এইভাবে শিক্ষাগুরুও তাই। যদি কোনো শিক্ষাগুরু থাকেন, তিনি যদি শুদ্ধ ভজনের পথ বলেন তাহলে তিনিও গুরু। অনেকে মনে করেন ও আমার তাহলে দীক্ষাটার কি হবে? না, শিক্ষাগুরু তিনিও গুরু, তিনিও দীক্ষাগুরু অপেক্ষা কম নন। যদি কোথাও দীক্ষার অসুবিধা হয়ে থাকে তাহলে শিক্ষাগুরুকেও ওই একই পদমর্যাদা দিয়ে সেইখানেও পরম্পরা চলতে থাকে এবং ভজন হতে থাকে। কে কার দীক্ষিত শিষ্য কার কাছ থেকে মন্ত্র নিয়েছেন সেটা বিষয়ই নয়, অনেক ক্ষেত্রে সেটা কোনো বিষয়ই নয়। তাহলে বেশ গ্রহণ করেছিলেন শ্রীল ভাগবত দাস বাবাজি মহারাজের নিকট। তাহলে বেশ গ্রহণের পর তিনি ব্রজে গেলেন, প্রায় 30 বছর সেখানে ছিলেন এবং ব্রজের বিভিন্ন গ্রামে তিনি বাস করে নিরন্তর কৃষ্ণ ভজন করেন। মধ্যে মধ্যে তিনি উত্তর ভারতের বিভিন্ন ও গৌড়মণ্ডলেও বিভিন্ন তীর্থ আদি ভ্রমণ করেছিলেন। তাহলে যখন বৃন্দাবনে ছিলেন তখন উত্তর ভারতের বিভিন্ন তীর্থস্থান, এবং পরবর্তীকালে শ্রীল বাবাজি মহারাজ যখন আদেশ করলেন যে আপনি এখন নবদ্বীপে যান, কারণ মহাপ্রভুর সেখানে আবির্ভাব স্থান প্রকাশিত হয়েছেন, তখন শ্রী কেদারনাথ ভক্তি বিনোদ তিনি প্রকাশ করেছেন এবং শ্রীমন মহাপ্রভুর সেবা পূজা শুরু হয়েছে, আপনি নবদ্বীপে যান, মায়াপুরে যান। তখন এসছেন এবং সেই সময়ে
গৌড়মণ্ডলের বিভিন্ন স্থান তিনি ভ্রমণ করেছেন। এইবার বলছেন যে শ্রীক্ষেত্রের স্বরূপদাস বাবাজি, কালনার শ্রী ভগবান দাস বাবাজি, কুলিয়ায় শ্রী চৈতন্য দাস বাবাজি ইত্যাদি বাবাজিগণের সঙ্গে তাঁর সাক্ষাৎকার হয়, পরিচয় হয়। এছাড়াও ব্রজমণ্ডলেও মহাপুরুষ ও ভজনানন্দী নামে পরিচিত সেই সময়ের সমস্ত প্রসিদ্ধ ব্যক্তিকে ইনি জানতেন, তার সঙ্গে পরিচয় ছিল, বিশেষ পরিচয় ছিল। পরিচয় এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু। প্রভুপাদ যেভাবে বলেছেন বাবাজি মহারাজের জীবনী এবং শিক্ষা, সেটাই তো লিখেছেন। অতএব প্রভুপাদেরই কাছ থেকে এইসব জিনিস শোনা। অতএব এই লেখাগুলি প্রভুপাদেরই বাবাজি মহারাজ সম্বন্ধে প্রভুপাদ যে বর্ণনা দিয়েছেন সেই লেখাই জানতে হবে। পরিচয় থাকিলেও তিনি কাহারও কোনো প্রকার প্রচ্ছন্ন বিষয় চেষ্টাকে বিন্দুমাত্র অনুমোদন করেন নাই। পরিচয় ছিল অনেকের সঙ্গে। ব্রজে সেই সময় ভজনানন্দী নামে পরিচিত। এখানে কোট আনকোট দেওয়া আছে, এই গ্রন্থ যদি কেউ কখনো পান দেখতে পাবেন, সিঙ্গেল কোট দেওয়া আছে ভজনানন্দী শব্দটিতে, অর্থাৎ কোট আনকোট ভজনানন্দী বলা হয় বা পরিচয় আছে। সকলে কিন্তু ভজনানন্দী নন, মহাপুরুষ শব্দের কিন্তু কোট আনকোট নেই। মহাপুরুষ হতে পারেন, বিশেষ ব্যক্তি হতে পারেন, কিন্তু ভজনানন্দী মহাপুরুষের উপরে। অতএব প্রকৃত ভজনানন্দ কিনা সেখানে প্রশ্ন থাকতে পারে। সকলে ভজনানন্দী নন, কেউ অবশ্যই, কেউ নন। তাহলে ভজনানন্দী নামে পরিচিত অনেকের সঙ্গে তার বিশেষ পরিচয় ছিল, এমনি জানাশোনা নয়, বিশেষ পরিচয় ছিল। কিন্তু তিনি কোনো প্রকার প্রচ্ছন্ন বিষয় চেষ্টাকে কখনো অনুমোদন করেন না, বিন্দুমাত্র। আর এখন আমরা এই বিষয় চেষ্টা ছাড়া অন্য কিছু দেখতেই পাই না। সব জায়গাতেই বিষয় চেষ্টা, ভগবানের সেবার নামেও বিষয় চেষ্টা। এই জন্যই তো প্রার্থনা করছি, যদি প্রকৃত অর্থে প্রভুপাদের আনুগত্য, গৌড়দাস বাবাজি মহারাজের শিক্ষা, ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের শিক্ষা, এইসবের আনুগত্য করতে হয়, তাহলে প্রথমেই যারা বিষয় চেষ্টা করছেন তাদেরকে বিষয় দেওয়া আমাদেরকে বন্ধ করতে হবে। বলবে আবার কি, সব জায়গায় শুনি যে সেই হচ্ছে ভক্তি, যাতে কৃষ্ণ পাদ পদ্মে চিত্তবৃত্ত থাকে। এখানে আবার বলছেন যে এইসব বৃত্ত দেওয়া বন্ধ করুন। হ্যাঁ, নিজেকে বঞ্চিত করা বন্ধ করতে হবে। এখানে ওখানে পয়সা কড়ি দেওয়া, অর্থ দেওয়া, আবার প্রণাম করা, প্রণামী দুটোই বন্ধ করতে হবে। যেখানে শুদ্ধ ভক্তির অনুশীলন হচ্ছে না, শুদ্ধ ভক্তির পীঠস্থান হলেও যেখানে শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হচ্ছে না, সেখানে প্রণাম করা অর্থাৎ আত্মসমর্পণ করা। প্রণাম মানেই গেলাম, হাঁটুটা ভাঙলাম, আর এই হাতটা ভাঙলাম, মাথাটা কপালে ঠেলাম, পঞ্চাঙ্গে প্রণাম হলো কি, যারা সাষ্টাঙ্গে করেন তারা সাষ্টাঙ্গে প্রণাম করলেন, সেটা শুধু না, এটা তো মুদ্রা মাত্র। আত্মা আত্মসমর্পণ করছে আর শরীর এরকম প্রণাম করছে ব্যবহারে, কিন্তু আসলে আত্মা আত্মসমর্পণ করছে। এই আত্মসমর্পণ এবং প্রণামের মুদ্রা এটা পরিত্যাগ করতে হবে। আর এই যেখানে যেখানে বিষয় চেষ্টা আছে ভগবানের নামে, সেখানে আগে বিষয় দেওয়া বন্ধ করতে হবে। কোটি টাকা, লক্ষ টাকা, 10 টাকা কিছু যায় আসে না। 1 নয়া পয়সাও আজকে হয়তো আর চলে না, শুনেছি 1 নয়া পয়সাও সেখানে দেওয়া উচিত নয়। তাহলে আমরা সেই সব বিষয় চেষ্টাকে অনুমোদন করছি। শ্রীল গৌড়দাস বাবাজি মহারাজ বলছেন প্রচ্ছন্ন বিষয় চেষ্টাকে বিন্দুমাত্র অনুমোদন করেন নাই, আর আমরা সেখানে একদম উজাড় করে গিয়ে দিয়ে আসছি। হ্যাঁ, আমাদের উদ্দেশ্যটা ভালো, কিন্তু আমরা বালিশ, আমাদের কোনো তত্ত্বজ্ঞান নেই। আমাদের ভাবনাটা ভালো যে এইসব আমরা কি করব, জাগতিক জিনিসগুলো যদি ভগবানের সেবায় না লাগাই তাহলে কি হবে? কি নিজে ভোগ করব, পরিবারের লোককে ভোগে দেব, সমাজকে চ্যারিটি করে দান করব? না, সবই ভগবানের সেবাতেই দিতে হয়। কিন্তু যেখানে ভগবানের সেবার নামে বিষয় চেষ্টা রয়েছে, সেখানে যদি আমরা এসব দান করি, তাহলে সমস্যা হচ্ছে যে আমরা সেই তাদের বিষয় চেষ্টাকে অনুমোদন শুধু নয়, সেখানে আমরা জ্বালানি দিলাম। কিন্তু গৌড়দাস বাবাজি মহারাজ তিনি কোনো প্রকার প্রচ্ছন্ন, মানে সাক্ষাতে বিষয় চেষ্টা হলে তো স্থান পাবে না, আর প্রচ্ছন্ন লুকিয়ে সামনে ভগবানের সেবা। এই যে মন্দির দেখিয়ে দেওয়া হচ্ছে, বিরাট মন্দির, ছোট মন্দির, বিভিন্ন প্রকার সেবা হচ্ছে, বা নিজে কেউ বাবাজি বেশ নিয়েছেন, কেউ সন্ন্যাস বেশ নিয়েছেন, কেউ ব্রহ্মচর্য নিয়েছেন, কেউ আবার গৃহস্থ রূপে, এখানে সেবা হচ্ছে। তো সাক্ষাতে দেখানো হচ্ছে সেবা, কিন্তু অন্তরে বিষয় চেষ্টা রয়েছে, কিভাবে কিছু অর্থ সংগ্রহ করা যায়, কিভাবে রসিদটি কেটে দেওয়া যায়, কার কাছে কত পাওয়া যায়। এই ধারণা করে যারা বিষয় চেষ্টা করছেন, বাবাজি মহারাজের শিক্ষায় কিন্তু প্রচ্ছন্ন বিষয় চেষ্টাকে তিনি বিন্দুমাত্র অনুমোদন করেন নাই। আমরা অনুমোদন শুধু নয়, আমরা সেখানে ইনভলভড হয়ে যাচ্ছি, যুক্ত হয়ে যাচ্ছি। এইটি আগে বন্ধ করতে হবে। এইটি যতক্ষণ না করাবে ততক্ষণ আমরা এই বাবাজি মহারাজের শিক্ষার বিরুদ্ধে যাচ্ছি। এখন কেউ বলবে ও তিনি বাবাজি, অনেকে এই কথা বলেন, ও বাবাজি গৌড়দাস মহারাজের কথা আলাদা। ছোট থেকে এইসব না অনেক দেখে এসছি, অনেক রকম অনেক বিষয় দেখে এসছি। সেখানে দেখতাম কেউ বলতো ও
ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের কথা আলাদা। ও গৌরীশ্বর দাস বলছেন উনি তো পরমহংস কুলচূড়ামণি, আমরা তো আর গৃহস্থ। কিন্তু শিক্ষাটি আদর্শটি তো তার নিতেই হবে। যে আমরা যে কেউ পরমহংস বেশে থাকুন, কেউ সন্ন্যাস বেশে থাকুন, কেউ ব্রহ্মচর্য, কেউ মাতৃরূপে, কেউ গৃহস্থ, যেখানে বানপ্রস্থ যেখানেই থাকুন, তার আদর্শটিকে তো নিতে হবে। যেই জিনিসটি বাবাজি মহারাজ বিন্দুমাত্র অনুমোদন করেন নাই, আমরা সেখানে গিয়ে একদম গা ভাসিয়ে দিচ্ছি উৎসবের নামে। এইটা আগে বন্ধ করতে হবে। যদি না করি তাহলে বাবাজি মহারাজের শিক্ষার বিরুদ্ধে আমরা যাচ্ছি, তার আদর্শের বিরুদ্ধে আমরা যাচ্ছি, এটা আমাদের বুঝতে হবে। তো এখানে যদি আমরা গুরুবর্গের শিক্ষাকে অনুসরণ না করি আর নিজে এখন যে পরিস্থিতি, যেরকম ভাবনা, যেরকম ব্যবহার প্রচলিত আছে সেই অনুযায়ী চলি, তাহলে মনোধর্মের অনুশীলন করা হচ্ছে। আর সবাই যা করছে, এখন যা দেখছি, সেইটা মনোধর্মের অনুশীলন করা হচ্ছে। এবং সেই মনোধর্মের অনুসরণের দ্বারা আমরা আমাদের গুরুবর্গের শিক্ষার বিরুদ্ধে যাচ্ছি। এই জন্য আমাদের তো কোনো ভজনা হচ্ছে না। কোথায় ভজন? কোথায়? অনেক দিন তো দীক্ষা নেওয়া হয়েছে, কতবার যে ধামে যাওয়া হয়েছে, কতবার নৌকা পার হওয়া হয়েছে, কত নামাদি গ্রহণ করা হয়েছে, কত বাড়িতে সবাইকে ডেকে উৎসবাদি করা হয়েছে, কত অর্থাদি দেওয়া হয়, যদি হিসেব করে যোগ করে দেখা হয় বহু অর্থ দেওয়া হয়েছে। কিন্তু ভজন কোথায়? শূন্য, বরং বিপরীত। এইসব ব্যক্তিকে বিষয় চেষ্টা যারা করছেন প্রচ্ছন্ন, তাদেরকে দেওয়া তো দূরের কথা, তাদেরকে মনে রাখা উচিত নয়, মনের দ্বারাও ধারণা করা, ধ্যান করা উচিত নয়। তা আমরা এসব করে আমাদের গুরুবর্গের শিক্ষার বাইরে যাচ্ছি। স্বয়ং অন্তরে সম্পূর্ণভাবে পৃথক ও ওই সকল সঙ্গ বর্জিত হইয়া একাকী শুদ্ধ ভজনে নিবিষ্ট ছিলেন। এই বাক্য দুটি, বিশেষ করে এই বাক্যটি যদি আলোচনা করতে যায় একটা দিন সময় লাগবে। তা তার তো অনেকের সঙ্গে পরিচয় ছিল। কাদের সঙ্গে পরিচয় ছিল? না, যারা ভজনানন্দী বলে পরিচিত, ভজনানন্দী বলে পরিচিত তথাকথিত, কিন্তু প্রকৃত ভজনানন্দী নন সকলে। সবার সঙ্গে বিশেষ পরিচয় ছিল, কিন্তু তিনি একাকী থাকতেন। আমরাও একাকী থাকতে পারি। সংসারে 20 জন পরিবারের সদস্য থাকলেও আমরা একাকী থাকতে পারি অন্তরে। আবার বিভিন্ন তীর্থস্থান, ধাম ইত্যাদি স্থানে গেলেও আমরা কলির যারা দূত, যারা এই প্রচ্ছন্নভাবে বিষয় চেষ্টা, কনক কামিনী আর প্রতিষ্ঠার চেষ্টা করছেন, তাদের থেকেও একাকী থাকতে পারি। সেটা হচ্ছে তাদের কোনো বিষয়ে এই দদাতি প্রতিগৃহ্ণাতি শ্লোকে শ্রীল রূপ গোস্বামীপাদ যা বলেছেন সেই 6টি বিষয় না করে দেওয়া নেওয়া, ওই দেওয়াতি তো আমরা তো গিয়েই প্রথমে দিয়ে দিই। দেওয়া নেওয়া, কোনো কিছু তিনি দিলেন সেটা আমি খেলাম, বা আমার কোনো জিনিস তাকে দিলাম তিনি খেলেন। আর এই ভক্তি সম্বন্ধীয় এখানে বলেছেন গুজ্জম আখ্যাতি পৃচ্ছতি, অর্থাৎ ভজনের গোপন কথা না বলা, সেটা তো কনিষ্ঠ বা মধ্যম বৈষ্ণব কার কেমন পরিস্থিতি সেই অনুযায়ী হবে। আর কলি লোকের সঙ্গে কোনো প্রকার এই ভক্তি সম্বন্ধীয় কোনো প্রকার কথা না শোনা বা না বলা। অনেকে পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা না দেওয়া, কারণ পরীক্ষা দিলে সঙ্গ হচ্ছে। যদি তিনি প্রচ্ছন্নভাবে বিষয় চেষ্টা করেন আর সামনে এইরকম সন্ন্যাসী, ব্রহ্মচারী, আচার্য, বৃক্ষতলবাসী বা মিশনবাসী বা বড় পদাধিকারী, অনেক সম্পত্তির মালিক যাই করেন, সেখানে আমরা সঙ্গ করে ফেলছি। এই যেগুলিকে আমাদের গুরুবর্গ দুঃসঙ্গ বলেছেন, সেইগুলি আমরা বড় আগ্রহ করে ছুটি নিয়ে, অনেক সময় নিয়ে ছুটি নিয়ে, অনেক কষ্ট করে রোজগার করা অর্থ, সেইগুলি সেখানে তাদের হাতে গিয়ে দিয়ে আসছি। এই করে আমরা এই যে বাবাজি মহারাজ স্বয়ং অন্তরে সম্পূর্ণভাবে পৃথক ও ওই সকল সঙ্গ বর্জিত হইয়া একাকী শুদ্ধ ভজনে নিবিষ্ট ছিলেন, এইটি আমাদের হচ্ছে না, ওই জন্য ভজন নেই। আচ্ছা, সময় হয়ে গেছে। ধন্যবাদ, প্রণাম।